নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আজ 9 জুলাই 2024। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, তার পাশাপাশি আপনাদের বিবাহের জন্য ভালো কোনো যোগ রয়েছে কিনা, বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকরিজীবীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের দিক থেকেই বা দিনটি কেমন হতে চলেছে, তীর্থযাত্রায় কোনো পুণ্য অর্জন করতে পারবেন কিনা, যাত্রাপথে কোনো বাধা রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ সময় সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায়ও লিখে যাবেন, যাতে করে আপনাদের অপূর্ণ ইচ্ছে পূরণ হয়। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে তৃতীয়া, আজকের দিনের নক্ষত্র হচ্ছে অশ্লেষা, আজকের দিনের করণ হচ্ছে গড়, তারপরেই শুরু হচ্ছে বণিজ, আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে সিদ্ধি। এবার আমরা জানব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:30 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7:22 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:26 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 9:57 এবার আমরা জেনে নিব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত এবং দুষ্ট সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 11:58 থেকে দুপুর 12:53 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ মুহূর্তটি হচ্ছে বিকেল 3:54 থেকে সন্ধে 5:38 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে জানব। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, দাম্পত্যের জীবনটি বেশ ভালো হতে চলেছে, সুখের হতে চলেছে। সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা দুপুরের পরবর্তী সময় চিন্তা বাড়তে পারে। সকালের দিকটায় কন্যা সন্তানকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ার মতনও সিচুয়েশন তৈরি হতে পারে। সাংসারিক জীবনটি মোটামুটি ভালো হতে চলেছে, তবে ভাইয়েদের সাথে কিছুটা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে পিতার শারীরিক অবস্থা ভালো নাও থাকতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে বাড়িতে কোনো আত্মীয় স্বজনের কারণে বাড়িতে কোনো সমস্যা তৈরি হতে পারে বা ঝামেলা তৈরি হতে পারে, সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। চাকরি স্থানে সার্বিকভাবে উন্নতি করবেন, অনেক ভালো সময় কাটানোর সুযোগ পাবেন।
নিজেদের প্রতিভা দেখানোরও সুযোগ পাবেন। তো বন্ধুরা, আপনারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে চাইলেও করতে পারেন। পরবর্তী সময়ে ব্যবসায় অগ্রগতি ঘটবে। তার পাশাপাশি বন্ধুরা, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু অনেকটা ভালো মুহূর্ত আসতে চলেছে। যারা নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে বড় বড় অফার আসতে পারে। বন্ধুরা, আপনারা যারা নতুন কিছু করতে চাইছেন, অর্থাৎ নিজেদের গবেষণামূলক কোনো কাজকর্ম করতে চাইছেন, করতে পারেন, সেদিক থেকেও দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুবান্ধবদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। আজ অনেক পুরনো বন্ধুর সাথেও দেখা হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে অনেক শুভ ঘটনার সম্মুখীন হবেন। সকালের দিকটায় কোনো সুখবর আসতে পারে, যার ফলে মনে শান্তি বিরাজ করবে। সমস্ত কিছুর ভেতরেও ধর্ম বিষয়ক আলোচনায় মন যাবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেন্টিংয়ের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে বন্ধুরা, নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন। আজ কিছু অন্যমনস্কতার কারণে নিজের ক্ষতি করে বসতে পারে। বহিরাগত শত্রু আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তবে সন্ধ্যের পরবর্তী সময়টি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনেকটা ভালো সময় পাবেন, তাই সেদিকটাই কিছুটা হলেও নজর দেওয়ার চেষ্টা করুন। যারা লটারি কাটেন বা প্রত্যাহিক জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে বন্ধুরা, শুভ সময় দেখে লটারি কাটার চেষ্টা করুন, তাতে করে আরও বেশি সাফল্য পাবেন। বিবাহিত জাতক জাতিকাদের জন্য বিবাহের জন্য অনেক সুযোগ সুবিধা আসতে পারে, বহু সম্বন্ধ আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত আলোচনা আজ এগানোর শুভ দিন রয়েছে। তবে বন্ধুরা, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে কিছুটা ভাবনা চিন্তা করে ধৈর্যের সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন। কোনো বিষয়ে অতিরিক্ত মেজাজ হারিয়ে ফেলবেন না। হুটোপাটি করে কোনো সিদ্ধান্তে যাবেন না, নাহলে কিন্তু ক্ষতির যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 27, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11টা বেজে 55 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে সকালের দিকটায় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেলেও দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পড়াশোনায় একটা অন্যমনস্ক দেখা দিতে পারে। অনলাইন যে সমস্ত দিক রয়েছে সেদিকটায় ঝোঁক বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ নতুন করে জীবনে প্রেম আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রতিবেশীদের সাথে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে বাড়ির কাছাকাছি কোনো অনুষ্ঠানে যোগদান দেওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নাচ গান বা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা আসতে পারে। চাকরি স্থানে বিশেষভাবে দিনটি ভালো হতে চলেছে। বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সহকর্মীরা আজ আপনাকে হেল্প করবে বিভিন্ন কাজে এবং আপনার সঙ্গে সহমত হবে। ব্যবসা ক্ষেত্রেও আজ নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিজেদের মতন করে ব্যবসাটিকে পরিচালনা করতে পারবেন। যারা পার্টনারশিপ বা যৌথ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তবে বন্ধুরা, সব দিকটা বিচার বিবেচনা করে ব্যবসায় কাজকর্ম করার চেষ্টা করবেন। অন্যের ওপর কোনো কিছু দায়িত্ব দিয়ে নিজে সরে আসবেন না, নাহলে কিন্তু ব্যবসায় ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বন্ধুবান্ধবদের সাথে কিছুটা ছোটোখাটো মনোমালিন্য তৈরি হতে পারে। তবে সেদিকটায় বিশেষ মনোযোগ না দিয়ে নতুন কোনো বন্ধু আপনার হতে পারে। বহিরাগত কোনো শত্রু ক্ষতি করার জন্য চেষ্টা করেও বিফল হতে পারে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে দামি কোনো জিনিস আজ কেনাকাটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি তীর্থযাত্রায় বিশেষভাবে পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, দাম্পত্যের জীবনটি যেরকম সুখের হবে, সেই রকম পিতামাতার সাথেও সুসম্পর্ক গড়ে উঠবে। বহু পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে নিজেদের কাজকর্মের মাধ্যমে নিজেদের স্যাটিসফ্যাকশন লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন জায়গায় নিজেদের অতিরিক্ত কথাবার্তা বলার জন্য কেউ ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক বড় বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো আইনি সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি পুলিশি ঝামেলায় আজ কিন্তু জড়াবেন না, না হলে কিন্তু অনেক সমস্যা তৈরি হতে পারে। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ কিছুটা ভাগ্য রচনা করতে সক্ষম হবেন। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে আপনি বিশেষভাবে লাভবান হতে চলেছেন, তবে নিজেদের অন্যমনস্কতার কারণে অনেক জায়গায় ভুল কোনো কাজ করে ফেলতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তার, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12:47:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে আজ খুব কম পরিশ্রমেই সফলতা অর্জন করতে সক্ষম হবেন। সকালে অহেতুক কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশীদের হিংসের কারণে আজ কাজে বাধা আসতে পারে। তবে বন্ধুরা, নিজেদের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে করে খুব সহজেই সমস্ত বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ ভালো রেজাল্ট করবেন, প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে সক্ষম হবেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভালো হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে। সহকর্মীদের সহায়তায় কর্মে সাফল্য লাভ করতে সক্ষম হবেন। অতিরিক্ত খরচের কারণে সংসারে কিছুটা অশান্তি তৈরি হতে পারে। স্ত্রীর সাথে কিছু মনোমালিন্যও তৈরি হতে পারে। গুরুজনদের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। গুরুজনদের কথা শুনে চললে আজ কিন্তু দিনটি ভীষণ ভালো হবে। কাজের চাপ বাড়তে পারে, কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেম জীবনে গুরুজনদের কারণে অশান্তি হতে পারে, বা আপনার পিতার পরামর্শ অনুযায়ী কিছু করতে গিয়ে প্রেম জীবনে কিছু অশান্তি দেখা দিতে পারে। পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে। বন্ধুবান্ধবদের কারণে কিছুটা ক্ষতিও হতে পারে আপনার। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত অর্থ কোথাও লেনদেন না করাই শ্রেয় হবে। যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন, আজকের দিনটি এড়িয়ে চলাই শ্রেয় হবে। তার পাশাপাশি যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। তবে একান্ত যদি লটারি কাটার ইচ্ছে থাকে তাহলে কাটতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তবে বন্ধুরা, বাড়িতে কোনো শুভ পুজো অনুষ্ঠান মাঙ্গলিক কাজকর্ম করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বহিরাগত শত্রু আজ আপনার আচরণেই বন্ধু হয়ে উঠতে পারে। তার পাশাপাশি পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার থাকলে করতে পারেন। যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ঠকার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বিকেলের পরবর্তী সময়ে কোনো শুভ যোগ রয়েছে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য চিন্তা বাড়তে পারে। বহু সম্বন্ধ আসবে, যেটা বাইরের দিক থেকে দেখতে গেলে ভালো, তবে কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন, তারপর টাকা কথা বলবেন। অর্থাৎ বিবাহ ফিক্সড করার আগে একটু খোঁজ খবর নিয়ে করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পাশাপাশি অনলাইন কাজের প্রতি আজ কিছুটা আগ্রহ বাড়বে। যারা নেটওয়ার্ক বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বড় কোনো অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:17:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অতিরিক্ত উদারতা দেখালে আজ কাজে ক্ষতি হতে পারে। বিভিন্ন জায়গায় বিপদে পড়তে পারেন।
তার পাশাপাশি হঠাৎ করে কোনো চাকরির যোগ আসতে পারে। বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় মোটামুটি ভালো রেজাল্ট করবেন। নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন, প্রতিভা দেখানোরও সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতির আশা রাখতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে আজ ব্যবসায় সুখবর আসতে চলেছে। যারা আমদানি বা রপ্তানির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যবসা সূত্রে বৈদেশিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন সম্মানের পদক জেতারও সম্ভাবনা রয়েছে। যৌথ ব্যবসায় মোটামুটি লাভ হলেও কিছুটা সমস্যা হতে পারে। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতির যোগ রয়েছে, পদোন্নতিরও যোগ রয়েছে। আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বাড়বে, অযথা হয়রানি হতে পারেন। অর্থাৎ রাস্তাঘাটে কোনো সমস্যায় পড়তে পারেন, অযথা পুলিশি চাপে পড়বেন না। শত্রুদের সঙ্গে আপোষ করুন, তাতে করে কিন্তু সমস্ত বিপদ থেকে খুব সহজেই আপনি পরিত্রাণ পাবেন। সংসারে শান্তি বজায় থাকবে, তবে ভাই বোনেদের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। চোখের সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, পেটের গোলমাল দেখা দিতে পারে। অতিরিক্ত দামি ভোজনের জন্য কিছুটা খরচও বাড়তে পারে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ রয়েছে। তবে বন্ধুরা, কোনো ক্ষেত্রেই অতিরিক্ত হুটোপাটি করে বা নিজেদের ক্রোধ সংবরণ না করিয়ে কোনো কাজ করতে যাবেন না, তাতে করে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সৎ সঙ্গে থাকার চেষ্টা করুন, সদ্গুরু লাভের সম্ভাবনা রয়েছে। ভাই বোনের বিবাদ বাঁধতে পারে, যে কোনো পৈতৃক সম্পত্তি থেকে হোক বা বাড়ির কোনো সমস্যা থেকেও ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের পরবর্তী সময়ে। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা যদি আলোচনা করতে হয় সকালের দিকটায় করতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি তেমন ভালো নয়, তবে যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। বাড়িতে শুভ অনুষ্ঠান বা পূজার্চনা করতে চাইলেও করতে পারেন। সমস্ত বিষয়ের মধ্যে দিয়েও ধর্ম বিষয়ক আলোচনায় শান্তি লাভ সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো নতুন বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ভাবনা চিন্তা করে তারপর নেওয়ার চেষ্টা করবেন। স্ত্রীর পরামর্শে আজ কিন্তু অনেক বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। শ্বশুরবাড়ির থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবদের সাথে দেখা হওয়ারও যোগ রয়েছে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার ফলে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। বিকেলের পরবর্তী সময়ে কোথাও ভ্রমণ নিয়ে আজ প্রচুর এক্সাইটিং থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্ধ্যের পরবর্তী সময়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 11:36:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, নিজেদের অনেক জায়গায় সিদ্ধান্তের সমস্যা দেখা দিতে পারে, যার ফলে কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে সন্ধ্যের পরবর্তী সময়ে কিছুটা আফসোস হওয়ার সম্ভাবনা রয়েছে। ইচ্ছা পূরণ হওয়ায় আনন্দ লাভ হবে। অভিনেতারা খুব ভালো সুযোগ পেতে পারেন। অভিনয়ের জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রাও হতে পারে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। বিকেলের পরবর্তী সময়ে প্রেম ঘটিত কোনো সমস্যার কারণে বা পারিবারিক কোনো সমস্যার কারণে পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। গৃহ নির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে। গৃহ পরিচালনার জন্য কিছুটা অর্থ খরচ হতে পারে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে যে কোনো কাজে মনোসংযোগ করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু খুব সহজেই সম্মানের অধিকারী হবেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। যে কোনো গরিব, দুস্থ, দরিদ্র মানুষদের আজ কিছু খাদ্য বা বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। সেদিক থেকে কিছুটা পূর্ণ অর্জন করতেও সক্ষম হবেন এবং আজ যে কোনো কাজে কিন্তু খুব সহজেই সাফল্যতা অর্জন করতে সক্ষম হবেন। বয়সে ছোট কোনো মানুষের থেকে আজ সাহায্য পেতে পারেন। বাড়ির বাচ্চাদের একটু সাবধানে রাখার চেষ্টা করুন এবং নিজেও আগুন এবং কারেন্টের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। বাড়িতে কোনো ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছুটা খরচও বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ, গান বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। চাকরিজীবীদের ক্ষেত্রেও মোটামুটি দিনটি ভালোই রয়েছে। সহকর্মীদের সহ পরামর্শে আজ আপনি অনেক ভালো কাজ করতে সক্ষম হবেন।
সময়মাফিক সমস্ত কাজ করার ফলে বসের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। যারা টিম ওয়ার্ক কাজ করছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো রয়েছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও ভীষণ দিনটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের কেরিয়ার নিয়ে যদি নতুন কিছু ভাবতে চান, আজ তার জন্য অনেকটা সময় পাবে, নিজেদের আত্মবিশ্লেষণের সুযোগ হবে। তার পাশাপাশি নিজেদের কোনো কাজ নিয়ে অতিরিক্ত গর্ব করবেন না, নাহলে কিন্তু ঠকার সম্ভাবনা রয়েছে, অনেক জায়গায় ফেলু হয়ে যেতে পারেন। ভ্রমণের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। বাড়িতে যদি কোনো পুজো বা অনুষ্ঠান করতে চান করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। ভাই বোনেদের সাথে পুরনো ঝামেলা অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে। যারা জমি বাড়ি নতুন করে কেনাকাটা করতে চাইছেন করতে পারেন। গেলের পরবর্তী সময়ে শপিং করার জন্য অনেকটা সময় পাবেন। দামি কোনো জিনিস আজ কেনাকাটার জন্য দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি পুরনো কোনো ইচ্ছে যেটা অর্থের জন্য এতদিন আটকে ছিল, সেই রকম কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্ম বিষয়ক আলোচনায় মনের তৃপ্তি লাভ করবেন। সমস্ত অশান্তির থেকে আজ নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, ঝামেলার থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 52, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 5:35:47 থেকে দুপুর 1:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, শনির বক্র দৃষ্টিতে আজ কিন্তু আপনাদের প্রচুর ক্ষতি হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি চাকরি স্থানে অনেক ভুল কাজের মাধ্যমে নিজেদের বিপদ আপনি নিজেই ডেকে আনতে পারেন। কোনো ক্ষেত্রে হঠকারিতার সিদ্ধান্ত না নেওয়াটাই শ্রেয় হবে। বসের সাথে ছোটোখাটো কোনো সমস্যা তৈরি হতে পারে। পুরনো কোনো ঝামেলা আজ বাড়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি তো হবেই না, উল্টে আপনাদের চাকরি নিয়েও টানাটানি তৈরি হতে পারে। তার পাশাপাশি সাংসারিক জীবনেও কিছুটা অশান্তির প্রভাব পড়তে পারে। প্রতিবেশীদের অকারণে কোনো অশান্তির ঝড় আসতে পারে। বহিরাগত কোনো সমস্যাকে ঘিরে স্ত্রীর সঙ্গে ঝামেলা অশান্তি বাড়তে পারে। তবে সন্তানদের জন্য আজ মনে কিছুটা শান্তি লাভ করতে পারবেন। পাশাপাশি সন্ততিরা আজ ভালো সঙ্গের সঙ্গে থাকবে, যার ফলে কিছুটা গর্ব অনুভব করার সুযোগ পাবেন। সামাজিক কাজকর্মে অতিরিক্ত মাথা না ঘামানোই শ্রেয় হবে, কারণ অপরের উপকার করতে গিয়ে আজ কিন্তু কিছুটা বিপদে পড়তে পারেন। সর্বদা সাবধানে থাকবেন, না হলে কিন্তু চলাফেরার সময়ও কিছু ক্ষতি হতে পারে। বিষাক্ত কোনো পোকামাকড়ের কামড়েও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকটায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বিভিন্ন রকম শারীরিক প্রবলেম দেখা দিতে পারে। পেটের সমস্যা, হাঁটুর যন্ত্রণা, বাতের ব্যথা, মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, দাঁতের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তার পাশাপাশি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং জলপানের প্রয়োজন রয়েছে। পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং যথাসম্ভব আপনারা যেই সমস্ত ডাক্তার ট্রিটমেন্টে রয়েছেন সেই সমস্ত ডাক্তারদের ট্রিটমেন্ট অনুযায়ী চলার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। সকালের দিকটায় কিন্তু ভালো কোনো সুখবর আসতে পারে। তার পাশাপাশি পড়াশোনায় অতিরিক্ত আগ্রহের কারণে আজ কিন্তু বড় কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রা করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো কোনো সুখকর ঘটনার সংবাদ আসতে চলেছে। তবে বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে চলেছে। বন্ধুবান্ধবের কারণে বা বহিরাগত কোনো সম্পর্কের কারণে আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হতে পারে। নতুন করে জীবনে প্রেম আসার সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির থেকে সাহায্য পেতে পারেন। অর্থাৎ আপনারা যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন এবং ফ্যামিলি মেম্বাররা জানে, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবার থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন কোনো কাজের প্রতি আজ আগ্রহ না দেখানোই ভালো হবে। গবেষণামূলক কাজে আজ কিছুটা ক্ষতি হতে পারে। তার পাশাপাশি অর্থ লেনদেনের জন্য দিনটা মোটেই সুখকর নয়, তাই সর্বদা চেষ্টা করুন অর্থ লেনদেনের থেকে নিজেকে বিরত রাখতে। বাড়িতে যদি কোনো পুজো বা অনুষ্ঠান করতে চান, শুভ কোনো কাজকর্ম করতে চান, তাহলে আজকের দিনটা থেমে যাওয়াটাই শ্রেয় হবে, কারণ আজ কিন্তু ক্ষতির যোগ রয়েছে। গৃহ নির্মাণের জন্য বা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা অর্থ খরচ হতে পারে। লটারিতে একদম অর্থ না বিনিয়োগ করাই শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, সন্ধ্যের পরবর্তী সময়ে বহিরাগত কোনো সমস্যা বা অহেতু কোনো
দুশ্চিন্তা মনের ভেতর কাজ করতে পারে, যার ফলে প্রেশার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 85, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 35 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য অনেক বড় সুযোগ আসতে চলেছে। তার পাশাপাশি যারা গান বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। স্বাস্থ্যের দিকটায় দিনটি ভীষণ ভালো হতে চলেছে। দামি খাবারের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। শৌখিনতার মাত্রা আজ প্রবল মাত্রায় প্রকট হতে পারে। জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার জন্য কিছুটা খরচ হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা ব্যবসা ক্ষেত্রে সার্বিকভাবে উন্নতি করবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বড় বড় অর্ডার আসারও সম্ভাবনা রয়েছে। স্বর্ণের দোকানে বিশেষভাবে লাভ হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা যারা কাঁচামালের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের অফুরন্ত সুযোগ আসতে পারে। ভালো ভালো সম্বন্ধ আসারও যোগ রয়েছে। গৃহ নির্মাণের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। দায় সারার জন্য কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা বিভিন্ন জায়গায় নিজেদের সম্মান বজায় রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। ভুল কোনো কথাবার্তা বলার জন্য আজ কিছুটা মান সম্মান হানি হওয়ার যোগ রয়েছে। তাই কোথাও কোনো কথাবার্তা বলার আগে কিছুটা চিন্তা ভাবনা করে তারপর বলার চেষ্টা করবেন। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা পূজা অর্চনা করতে চান করতে পারবেন। মাঙ্গলিক বিষয়ে আজ আলোচনা হতে পারে। যে কোনো ধর্ম বিষয়ক আলোচনায় মনে শান্তি লাভ করবেন। সামাজিক কাজকর্মের মাধ্যমে নিজেদের সামাজিক পরিচিতি বাড়াতে পারবেন। প্রশাসনিক কাজে আজ কিছুটা জীবনে উন্নতি করার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত মাথা না ঘামানোই শ্রেয় হবে। অর্থ লেনদেনের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ঋণ পরিশোধ করার জন্য আজ সকালের দিকটায় ভালো সময় রয়েছে। ঋণ পরিশোধ করে দিতে পারেন। তাতে করে কিন্তু কিছুটা ঋণের দায়ভার মাথা থেকে নামার কারণে শান্তি অনুভব করবেন। পাওনা টাকা খুব সহজেই আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো আইনি সমস্যা থেকে আজ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক সকালের দিকটায় ভালো থাকলেও সন্ধ্যের পরবর্তী সময়ে কন্যা সন্তানের কারণে কিছুটা ঝামেলা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা পিতামাতার সাথে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকার কারণে কিছুটা খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তার পাশাপাশি যারা অভিনয়ের জগতে রয়েছেন বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ আসতে পারে। বেরোজগারীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে দুপুরের পরবর্তী সময়ে কাজের কম বেশি অফার আসতে পারে। বন্ধুরা যারা হস্তশিল্প বা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন বিকেলের পরবর্তী সময়ে বড় কোনো অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দামি জিনিসপত্র কেনাকাটা হলে বিকেলের দিকে করতে পারেন। তবে দুপুরের সময় কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো দামি জিনিস বা সোনার গয়না হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিকটা কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, স্বাস্থ্যের দিকটায় আজ কিছুটা মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। নাহলে কিন্তু কিছুটা শারীরিক অসুবিধা তৈরি হতে পারে। পেটের সমস্যাও দেখা দিতে পারে। অতিরিক্ত রিচ জাতীয় খাবার দাবার বা মশলা জাতীয় খাবার দাবার কারণে কিছুটা শারীরিক অসুবিধা তৈরি হতে পারে। 30-এর ঊর্ধ্বে যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন বা বয়স্ক জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কিছুটা পুষ্টিকর খাবার দাবার গ্রহণের প্রয়োজন রয়েছে। নাহলে শারীরিক দুর্বলতার ছাপ আপনার মুখে চোখে বা শরীরের উপর এফেক্ট ফেলতে পারে।
দাম্পত্যের জীবনটি বেশ ভালো রয়েছে, সুখের হতে চলেছে। সকালের দিকটায় কোনো সুখবর পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের জন্য কাছে পিঠে যাওয়ার চেষ্টা করুন। দূরে কোথাও ভ্রমণ না করাই ভালো হবে। তীর্থযাত্রায় পূর্ণ অর্জনের সম্ভাবনা রয়েছে। নাচ গানের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বড় কোনো অ্যাচিভমেন্টের সুযোগ আসতে পারে। বন্ধুরা, বিভিন্ন জায়গায় কম্পিটিশনমূলক প্রতিযোগিতায় নাম দিতে পারেন। সেদিক থেকে কিন্তু সফলতা অর্জন করার সম্ভাবনা রয়েছে। এদের হাতের কাজের উপর ফোকাস করতে পারেন, তাতে করে কিন্তু নিজেদের কিছু ইমপ্রুভমেন্ট করতে পারবেন। আর নিজেদের নতুন করে কিছু ডেভেলপমেন্টের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। বৈদেশিক কাজের সূত্রে আজ যাত্রা হতে পারে। বিদেশ থেকে কোনো কাজের অফার পেতে পারেন। গবেষণামূলক কাজে সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। চাকরি স্থানে নিজেদের দক্ষতা অনুযায়ী সাফল্য পাবেন। সহকর্মীরা কিছুটা হিংসে করতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি কিন্তু খুব কষ্টের হয়ে উঠতে চলেছে। পরিশ্রমের মাধ্যমে সবার মন জয় করার সম্ভাবনা রয়েছে, তবে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না, যার ফলে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। ব্যবসা ক্ষেত্রে আজ লসে রান করতে পারে, তবে বিকেলের পরবর্তী সময়ে ব্যবসায় কিন্তু কিছুটা লাভ হতে পারে। কর্মচারী রাখে যারা ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবসা ফুলে ফেঁপে উঠতে পারে। তার পাশাপাশি স্ত্রীর পরামর্শে আজ কিন্তু ব্যবসায় লাভবান হবেন। প্রেম ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে, তবে বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে প্রেমিকাকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। প্রেম জীবনটি মধুর করার চেষ্টা করুন। একে অপরকে কোনো উপহার দিতে পারেন বা কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন, তাতে করে সম্পর্ক আরও ভালো হবে। তবে বন্ধুরা, নতুন কোনো সম্পর্কে আজ কোনোভাবেই জড়াবেন না, নাহলে কিন্তু প্রচুর রিস্ক আছে। পরক্রিয়ায় লিপ্ত হবেন না, তাতে করে কিন্তু কিছুটা অর্থ নষ্ট হতে পারে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা মিউচুয়াল ফান্ডে বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। এজেন্সির কাজ যারা করেন বা কনসালটেন্সির কাজ যারা করেন তাদের ক্ষেত্রে গ্রাহকদের সাথে আজ ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাতে করে নিজেদের মান সম্মান বজায় থাকবে এবং আপনাদের কাজটিকে আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি নিজেদের সমস্যা আজ কাউকে প্রকাশ করবেন না, নাহলে কিন্তু মানুষজনের সুযোগ নিতে পারে এবং আপনার দুর্বলতার পয়েন্টগুলো খুঁজে খুঁজে আপনাকে কষ্ট দিতে পারে। তাই সেদিক থেকে নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করুন এবং নিজের যে আপন মানুষ, যে বিশ্বস্ত মানুষ, তার সঙ্গেই আলোচনা করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:35:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ কিন্তু আগুনের দ্বারা আপনি কিন্তু ভয়াবহভাবে ক্ষতির শিকার হতে পারেন। তাই সর্বদা আগুনের থেকে সতর্ক থাকবেন। বাড়ির ছোটদের কারেন্টের থেকে দূরে রাখার চেষ্টা করুন। আজ আপনার পিতার পরামর্শে অনেক বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। মাতার সাপোর্ট থাকার কারণে পরিবারে কিন্তু উন্নতি হবে। কিছুটা সঞ্চয় আপনি করতে সক্ষম হবেন। স্ত্রীর সাহায্যে আজ কিন্তু সংসারে শান্তি বিরাজ করবে। তার ফলে আপনাদের সন্তান সন্ততিরাও আপনাদের পরামর্শ অনুযায়ী এবং আপনাদের অনুসরণ করে চলবার চেষ্টা করবে। কোনো ভুল সঙ্গে জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সর্বদা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। পরিবারের প্রতি দায়িত্বশীল হয়ে উঠুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে। তবে বন্ধুরা, যে কোনো আইনি সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আত্মীয় স্বজনের কারণে কিংবা প্রতিবেশীদের কারণে কিছুটা মনে অশান্তির ঝড় উঠতে পারে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, চাকরি স্থানে কিন্তু নিজেদের কাজের ফল লাভ করতে পারবেন। যতটুকু পরিশ্রম ব্যয় করবেন ততটুকুই আপনি ফল পাবেন। বসের সাথে সম্পর্ক মোটামুটি থাকবে, তবে সহকর্মীরা আজ কিছুটা হিংসে করতে পারে। আপনার কাজের মাধ্যমে আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারেন। আপনার সঙ্গে আপনার বন্ধুরাই প্রতিযোগিতামূলক কোনো কাজে যোগদান দিতে পারে, যার ফলে কিন্তু মনের দুর্বলতার পয়েন্টে আঘাত করার সম্ভাবনা রয়েছে এবং আপনার গোপন কোনো কথা আজ ফাঁস হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুরা, নিজেদের দুর্বল জায়গা এবং গোপনীয় কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। অর্থ লেনদেনের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে, তবে ডকুমেন্টস রেখে কাজ করার চেষ্টা করবেন। বন্ধুরা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ অংশ নিতে পারেন। ড্রয়িং, পেন্টিং,
হাতের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষ সুনাম অর্জনের অধিকারী হবেন। নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন নিজেদের কাজের প্রতি ফোকাস করুন, তাতে করে কিন্তু কিছুটা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আজ ধর্ম বিষয়ক আলোচনায় মনে তৃপ্তি লাভ হবে। সমাজসেবামূলক কাজের মাধ্যমে আজ কিছুটা মনে শান্তি লাভ করতে পারবেন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে ভালো যোগ রয়েছে। আপনারা যারা বহুদিন ধরে কাউকে পছন্দ করে রেখেছেন, বলতে পারছিলেন না বা বলেও কোনো সাকসেস পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে ভালো যোগ রয়েছে, সেদিকটাই এগোতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, নতুন ব্যবসাপাতি শুরু করতে হলে কিছুটা চিন্তাভাবনা করে পিতার পরামর্শে তারপর শুরু করার চেষ্টা করুন। আজ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়ার কারণে মনে কিছুটা যেরকম খুশি বিরাজ করবে, সেরকম চাপা টেনশনও কাজ করতে পারে। তার বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় নিজেদের পরিচিতি বাড়ানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি অতিরিক্ত ইগো স্যাটিসফাইড করতে গিয়ে আপনার কাছের মানুষরাও দূরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে নিজেদের জেদ, ইগো বা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:35 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কুসঙ্গের কারণে আজ কিন্তু নিজেদের ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বন্ধু বান্ধবেরাই। আজ ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করতে গিয়েও বিফল হতে পারে। তার পাশাপাশি অতিরিক্ত সঞ্চয়ের কারণে পরিবারে ঝামেলা হতে পারে। পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন না করার কারণে পরিবারের মানুষজনেরা আপনার উপর বিরক্ত হতে পারে। কিছুটা আর্থিক সমস্যার কারণেও আপনার উপর বিরক্ত হতে পারে। স্ত্রীর মনের ইচ্ছে পূরণ না করতে পারার কারণে কিছুটা ঝামেলার শিকার হতে পারে। সন্তান সন্ততিদের মনে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কন্যা সন্তানের কারণে আপনার মনেও কিছুটা কষ্ট বা আঘাত লাগতে পারে। অতিরিক্ত দুর্বলতার সুযোগ আপনার কাছের মানুষরা নিতে পারে। বহিরাগত শত্রু আপনার আপন মানুষের দ্বারাই আপনার ক্ষতি করতে সক্ষম হবেন। তবে চাকরি স্থানে কিন্তু সার্বিকভাবে উন্নতির যোগ রয়েছে। নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। বসের সাথে সুসম্পর্ক থাকার কারণে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি কোনো অনুষ্ঠানে আপনি যোগদান করার সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজে কিন্তু আপনার প্রচুর পরিমাণের আগ্রহ দেখা দিবে। দুস্থ, দরিদ্র, গরিব বা ভিখিরি মানুষদের সাহায্য করার জন্য মন ব্যাকুল হতে পারে। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। সকালের দিকটায় ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। তবে বেলা বাড়ার সাথে সাথে নিজেদের ব্যবসাকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পুরনো কোনো ঝামেলার এফেক্ট আজ ব্যবসায় পড়তে পারে। পার্টনারশিপ ব্যবসা বা যৌথ ব্যবসায় ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। ব্যবসা আলাদা করে নেওয়ার মতো সিদ্ধান্তে উপনীত হতে পারেন। যে কোনো ব্যবসা নিয়ে সিদ্ধান্ত নিতে হলে কিছুটা চিন্তাভাবনা করে তারপর নেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। নেগেটিভ চিন্তাভাবনার থেকে দূরে থাকার চেষ্টা করুন। উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির থেকেও দূরে থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। সঙ্গীর সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করার সুযোগ পাবেন, যার ফলে সমস্ত রকম আশা আকাঙ্ক্ষা আপনাদের পূরণ হতে চলেছে। যে কোনো ইচ্ছে আজ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার থেকে সম্পর্ক মেনে নেওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য অনেক জায়গা থেকে সুযোগ আসতে পারে, অফারও আসতে পারে। যারা প্রফেশনাল লাইনে পড়াশোনা করছেন, অর্থাৎ ডাক্তার বা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, ITI লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, নিজেদের অলসতার কারণে এবং অন্যমনস্কতার কারণে বা বন্ধুপ্রীতি দেখাতে গিয়ে কিন্তু আজ সেই সুযোগ হাতছাড়া হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, আত্মীয় স্বজনের কারণে আজ কিছুটা মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। বেলা বাড়ার সাথে সাথে গৃহে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে। তার পাশাপাশি যে কোনো শুভ খবর আজ আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের অতিরিক্ত কথা বলার কারণেই আপনার অনেক শত্রু তৈরি হতে পারে। যুক্তিপূর্ণ কথা বলার জন্য অনেকটা সমস্যায় পড়তে পারেন। তাই সেদিক থেকে বিচার বিবেচনা করে স্থান, কাল, পাত্রের জ্ঞান রেখে তারপর কথা বলার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে উত্তর দিক,
শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় দুপুর 12:35 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতির যোগ রয়েছে। নিজেদের কষ্টের পরিশ্রমের ফল লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার সুযোগ হতে পারে। বন্ধুরা, যারা ঋণ পরিশোধ করতে চাইছেন করতে পারেন, সেদিক থেকেও দিনটি ভীষণ ভালো রয়েছে। তার ফলে কিন্তু নিজেদের ঋণ মুক্ত করতেও সক্ষম হবেন। তার পাশাপাশি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারেন। যারা বহুদিন ধরে ঋণ করার জন্য বা লোন করার জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রেও সুযোগ আসার সম্ভাবনা রয়েছে এবং প্রসেসিং ঠিকঠাক করালে কিন্তু সেই সুযোগ লাভ করতে সক্ষম হবেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। যে কোনো পুলিশি ঝামেলায় আজ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ট্রাফিক রুল মেনে ড্রাইভ করার চেষ্টা করবেন, না হলে কিছু বিপদ ঘটারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যানবাহন নিয়ে যারা রাস্তাঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা যারা পথচারী রয়েছেন, পথে ঘাটে হাঁটা চলার সময় সাবধানতা অবলম্বন করে চলবেন। রাস্তা পারাপারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন, নাহলে কিছুটা ক্ষতি হতে পারে এবং হাতে পায়ে চোট পেতে পারেন। বন্ধুরা, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, নাহলে কিন্তু কোনো দুরারোগ্য ব্যাধি আজ ধরা পড়তে পারে। তার পাশাপাশি একটু শরীরচর্চা করার চেষ্টা করুন। আপনারা যারা ডায়াবেটিস বা প্রেসারের রোগী রয়েছেন, প্রয়োজনীয় মেডিসিন নেওয়ার চেষ্টা করুন, নাহলে কিন্তু আজ হিতে বিপরীত হতে পারে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ব্যবসা নিয়ে নতুন কিছু ভাববার চেষ্টা করুন। যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে নিতে পারেন। পিতার পরামর্শ অনুযায়ী এবং গুরুজনদের সম্মান করে চলবার চেষ্টা করুন। সন্তানরা আজ কিছুটা অসম্মান করতে পারে আপনাকে, যার ফলে মনে কষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি ভ্রমণের জন্য আজ কাছে পিঠে যেতে পারেন। দাম্পত্যের জীবনটি বেশ সুখের হতে চলেছে। স্ত্রীর সঙ্গে আজ সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার সময় পাবেন। তার সাথে সন্তান সন্ততিদের কিছুটা গাইড করার চেষ্টা করুন। সঠিক পরামর্শ দিন। বাস্তব পরিস্থিতিটা দেখানোর এবং বোঝানোর চেষ্টা করুন। বিষাক্ত পোকামাকড়ের থেকে দূরে থাকবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। প্রেম জীবনটি মোটামুটি ভালো রয়েছে, তবে বিকেলের পরবর্তী সময়ে কোথাও ঘুরতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। পরক্রিয়া থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। প্রতিবেশীদের থেকেও নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যেচে পড়ে কোনো মানুষের উপকার করতে যাবেন না। যুক্তিপূর্ণ কোথাও কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করে কথা বলার চেষ্টা করুন। বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, কারেন্টের জিনিসপত্র আজ কিছুটা খারাপ হতে পারে, বা ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছুটা খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। দামি খাবার গ্রহণের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। শৌখিনতার কারণে কিছুটা খরচ বাড়ারও সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় নীল, শুভ সময় হচ্ছে সকাল 10:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনি দিনটিকে বিশেষভাবে উপভোগ করতে সক্ষম হবেন। বিভিন্ন ক্ষেত্রে শুভ ঘটনার সম্মুখীন হবেন। মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। ভালো কোথাও ঘুরতে যাওয়ার কারণে মনে কিছুটা খুশির প্রভাব পড়বে। তার পাশাপাশি সন্তান সন্ততিদের জন্য কিছুটা গর্বিত হওয়ার সুযোগ পাবেন। সমাজসেবামূলক কাজের মাধ্যমে নিজেদের সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। স্ত্রীর কারণে অনেক চড়াই উতরাই পার করতে সক্ষম হবেন। ভাই বোনেদের সাথে পুরনো ঝামেলা মিটে গিয়ে সম্পর্ক ভালো হবে। সকালের দিকটায় আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো খুশির খবর পেতে পারেন। পিতামাতার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি দেখতে পাবেন। তার পাশাপাশি স্বাস্থ্যটি ভালো থাকবে, তবে বিকেলের পরবর্তী সময়ে অতিরিক্ত দামি খাবারের কারণে
এবং শৌখিনতার জীবন কাটানোর কারণে এক্সপেন্সিভ কোনো জিনিসপত্র কেনার কারণে কিছুটা খরচ বাড়তে পারে। নেগেটিভ মানুষজনদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। সব জায়গায় যুক্তিপূর্ণ কথা বলার কারণে আজ কিছুটা বন্ধুও পর হয়ে যেতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ঘরে আলোচনা করতে পারেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা করতে চান তাহলে করতে পারেন। বন্ধুরা, গৃহ নির্মাণের জন্য আজ শুভ দিন রয়েছে। যদি পরিকল্পনা করা থাকে তাও করতে পারেন। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনের কাছ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শ্বশুর বাড়ির থেকে অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে। ভাঙাচোরার সম্পর্ক আজ ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। যে কোনো অচেনা মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু মানুষজন আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। বন্ধুরা, আপনারা যারা 30 কিংবা 35-এর ঊর্ধ্বে যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত রিচ বা মশলা জাতীয় খাবার দাবার গ্রহণের কারণে কিছুটা পেটের গোলযোগ বা সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি শ্বাসকষ্ট বা প্রেশার হাই হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি সমস্ত পরিস্থিতিতে নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। অবিবাহিত বা বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে বিবাহের জন্য সুসংবাদ আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। যারা কুটির শিল্প, হস্তশিল্প বা টেলারিং, পেন্টিং, ড্রয়িংয়ের মতন যে সমস্ত হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময়ে বড় বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। স্বর্ণ দোকানিদের এবং জামা কাপড়ের ব্যবসায় খুব লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সমস্ত ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে। বন্ধুরা, আপনারা যারা প্রফেশনাল লাইনে রয়েছেন অর্থাৎ ডাক্তার বা মেডিকেল লাইনে রয়েছেন, কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সুবর্ণ সুযোগ আসতে পারে। তবে নিজেদের কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 1:47:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।